আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এফএন কিচেন ইউকে। আজ অনেক দিন পরে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ কি রেসিপি নিয়ে আসলাম দেখে বুঝতেই পারছেন। আজকে ছোট মাছ রান্না করে দেখাবো। তো এই মাছটা আমি ঠিক যেভাবে রান্না করি ঠিক ওটাই আপনাদেরকে আমি আজ দেখাবো। তো এটা হলো ওই যে ছোট ছোট চালা মাছের মতো, এটা আমি শাক দিয়ে রান্না করব। খুবই ভালো লাগে খেতে, হাতে মেখে সুন্দর করে তারপরে আমি এটা রান্না করব। তো চলুন দেখে নিই আমি এটা কিভাবে কি করছি, আমার সাথেই থাকুন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ সব একসঙ্গে একটা পরিমাণ মতো এটা বেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, লবণ, তারপরে হলো মরিচের গুঁড়া, মাছ নিয়েছি, হলুদ, এটা পাপরিকা পাউডার আর জিরার গুঁড়ি। তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে এটা আমি খুব সুন্দর করে মেখে নিব। তো দেখতে পাচ্ছেন তেল কিন্তু বেশি দেই নেই, 4 টেবিল চামচের মতো দিয়েছি। এখন আমি এটা খুব ভালো করে পেঁয়াজটার সঙ্গে মেখে নেব। যেহেতু শাক দিয়ে এই মাছটা খেতে খুব মজা লাগে, তো তার কারণে শাকটা একটু পরে দিব। আগে মাছ, পেঁয়াজ, মশলা সব কিছু মেখে নিচ্ছি, তারপরেই শাকটা পরে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন মাছটা আগে মেখে নিচ্ছি। যত মাখা যাবে, আর মাখার পরে কিছুক্ষণ ম্যারিনেট করতে রেখে দিব। বেশিক্ষণ না, এই 30 মিনিটস রাখলেই হয়ে যাবে। এখন আমি শাকটাও এই মাছের সঙ্গে মেখে নেব খুব সুন্দর করে, সাথেই থাকুন। তো দেখতেই পাচ্ছেন মাছটা আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব শাক। এই যে শাকটাও সুন্দর করে মেখে নিব। শাক কিন্তু বেশি না, তবে এই যে দেখতে পাচ্ছেন আমি শাকটাও সাথে মেখে নিয়েছিলাম। তো অলমোস্ট এটা আমার ডান। এটা এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ঝোলটা আর একটু শুকালেই নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মতো করে এভাবে শাক দিয়ে ছোট মাছ রান্না করে খাবেন, অসাধারণ লাগবে। এটা হলে আর কিছুই লাগে না। আল্লাহ হাফেজ, বাই।